হরিনাম শ্রবণ করছেন, সংসার মাঝে যখন থাকবেন তখন চোখ বন্ধ করে থাকবেন, দেখবেন আপনি ভালো। চোখ খুলে দেখবেন চারিদিকে মায়ার মায়া, চারিদিকে শুধু স্বার্থ, চারিদিকে হিংসা, চারিদিকে শুধু অহংকার। আপনি যতটা সময় চোখ বন্ধ করে থাকবেন দেখবেন আপনি ভালো আছেন। অনেকের জন্য এই পৃথিবীর মায়া ত্যাগ করে আপনি যদি চোখ বন্ধ করে থাকেন দেখবেন এই সংসারে কে আমার কে আপনার। অনেকের জন্য একটু অনুভূতি করে দেখুন, চোখটা বন্ধ করে আপনি চিন্তা করুন যে আপনি এই জগতে নেই, আপনার বিদায় হয়ে গেছে, আপনার পারিপার্শ্বিক আপনার আপন বলে যারা আছে এরা আপনার জন্য কি করছে। কিন্তু আমরা কিন্তু এমনি করে জীবন চালাই, চোখ বুঝে দেখি আমি না, চোখ বুঝে দেখি আমি নাই, চোখ বুঝে দেখি আমি নাই, চোখ বুঝে দেখি আমি তো বুঝে মায়াতে ভুলে যাই, তো বুঝে মায়াতে ভুলে যাই, তো বুঝে মায়াতে ভুলে যাই, চোখ বুঝে দেখি চোখ বুঝে কত কিছু দেখিয়াছি দুই নয়নে, কিছু মুছে গেছে কিছু রয়েছে মনে, কত কিছু কিছু মুছে গেছে কত কিছু দেখিয়াছি দুই নয়নে, কিছু মুছে গেছে কিছু রয়েছে মনে, কত কিছু স্মৃতির খেলা সবই এই ভুবনে, শ্মশানে তো হব পড়াছাই, তবু যে মায়াতে ভুলে যাই, চোখ বুঝে দেখি চোখ বুঝে ভালোবাসা চেয়েছিল অভাগা বলিয়া মোরে পৃথিবী করেছে বিমুখ, যতবার চেয়েছিল সুখী চেয়ে পেয়েছি যে দুঃখ, ভালোবাসা চেয়েছি যে অভাগা বলিয়া মনে পৃথিবী করেছে বিমুখ, যতবার চেয়েছিল সুখী চেয়ে পেয়েছি যে দুঃখ,
মুখে ফুটে বলি বারে পাইনি গো ভাষা হৃদয়ের মাঝে কত গোপন আশা মুখে ফুটে বলি পাইনি কি ভাষা হৃদয়ের মাঝে কত গোপন আশা একদিন ভেঙে যাবে অসীমের শেষের আশা আমার শুধু বিরহেরই হায় তবু যে মায়াতে ভুলে যায় চোখ বুঝে দেখি যতটা সময় আপনি চোখ বন্ধ করে থাকবেন কিছু দেখবেন না আপনি ভালো থাকবেন যখন চোখ মেলবেন দেখবেন চারিদিক আপনাকে মায়ায় ঘিরেছে আসুন আমরা নৌকা বিলাস পালায় পদার্পণ করি কারণ সময় খুবই সংক্ষেপ তবে মা আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা যে যার কর্মটার দিকে একটু লক্ষ্য দিবেন নিত্য কর্ম সকাল সন্ধ্যায় ঠাকুরের পূজা অর্চনা করবেন সকাল সন্ধ্যায় নিত্য গৃহে নিত্য নৈমিত্তিক হরি নাম করবেন কারণ এটা আমাদের মায়েদের কর্তব্য একটা সংসারে যদি 10টা মানুষ থাকে ওই 10টা মানুষকে সুন্দর পথে সঠিক পথে পরিচালনা করতে একটা মাই যথেষ্ট একটা মা পারে 10টা মানুষকে সঠিক পথে এগিয়ে দিতে একটা মা পারে ওই সংসারের ওই 10টা মানুষকে বিপথে ঠেলে দিতে তাই বিশেষ করে আমি মায়েদের কাছে অনুরোধ করব আপনারা সকাল সন্ধ্যায় অন্তত কিছু না পারেন ঠাকুরের পূজা অর্চনা সকাল সন্ধ্যায় একটু হরি নাম সংকীর্তন আর যে ছোট ছোট বাচ্চারা আছে ওদেরকে একটু ধর্মীয় শিক্ষা দেবেন আমাদের সনাতন ধর্মে ধর্মীয় শিক্ষাটার বড় অভাব অনেক জায়গায় দেখি আমার বোনেরা এসে এইখানে প্রণাম করে ভগবানকে সামনে রেখে দেবতাকে সামনে রেখে তারা প্রণাম করতেও জানে না করজোড়ে দাঁড়িয়ে মাথাটা নত করে একটা প্রণাম করবে এও তারা পারে না ভগবানকে দূর থেকে প্রণাম করে এগুলো আর কিছু না এগুলো ধর্মীয় শিক্ষার অভাব সনাতন ধর্মটা দিনের দিনে আজ কেন পিছনে পড়ছে জানেন এগুলো আমাদের ধর্মীয় শিক্ষার বড় অভাব ঘরের ছেলে প্রণাম করতে জানে না ঘরের ছেলে হরি নাম করতে জানে না এইখানে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হয় একজন ভক্ত আর একজন ভক্তকে বক্ষে বক্ষ দিয়ে আলিঙ্গন করে কিছু কিছু দুষ্টের দল আছে ওরা দূরে দাঁড়িয়ে হাসাহাসি করে আমাদের ধর্মটা দিনের দিনে অজ্ঞানতার মাঝে এই কারণেই ডুবে যাচ্ছে যে আমাদের যে আগামী প্রজন্ম এরা ধর্মীয় সংস্কার শিখতে চায় না এই জন্য মায়েদেরকে বলি ঘরে যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে ওদেরকে একটু শিক্ষা দেবেন মা এতে আপনার শুভ দিনের আগমন হবে যদি আপনি ধর্মীয় শিক্ষা না দেন আপনার দুর্দিনের আর অভাব হবে না অবশ্য সকালবেলা এই কমিটি অনেকগুলো টাকা দেবে আমি কিন্তু চলে যাব এই আমার কীর্তনের আশা নয় আমার আশা কি জানেন আমার ছেলেটা যেমন আমাকে প্রণাম করে আমার ছেলেটা যেমন আমাকে তুলসী পাতা এগিয়ে দেয় আমি চাই যে ঘরে ঘরে প্রতিটা সনাতনীর ঘরে এমন একটা সন্তানের জন্ম হোক ওই সন্তানের দ্বারা যেন এই সংসারটার কল্যাণ হয় এই সংসারটার ধর্মের দিকে অগ্রগামী হয় তাই আপনাদের কাছে নিবেদন মা আমি প্রতিটা আসরে প্রতিটা জায়গায় গিয়ে মায়েদের কাছে এজন্যই বলি যে আমার সনাতন ধর্মটা যেন জাগ্রত হয় তাই সেই জাগ্রত হবার কাণ্ডারে কিন্তু আমার মায়েরা কারণ একটা মা হচ্ছে একটা সন্তানের কাছে প্রাথমিক শিক্ষক ওই মায়ের কাছ থেকে কিন্তু সন্তানটা
প্রথম আচার আচরণ কথাবার্তা সমস্ত কিছু শিক্ষা লাভ করবে। হরে কৃষ্ণ। তাই এই জাগতিক জগতের আলোচনাকে পিছনে রেখে সমাপ্ত দিয়ে আসুন আমরা এবার লীলাপালা অর্থাৎ কৃষ্ণের নৌকা বিলাস বৃন্দাবন লীলা কেন হলো? যমুনার ঋণ শোধ করবার করে কৃষ্ণ করলেন সখীদের নিয়ে শ্রীমতী রাধারানীকে বামে করে যুগল মিলন দর্শন করালেন কাকে? ওই যমুনাকে। এই যমুনাকে দেখুন, সেদিন দেখতে পাই একজন কীর্তনিয়া যমুনাকে মা বলে সম্বোধন করছে। যমুনা কিন্তু মা নয়, মাকে দেখবেন এই জগতে যত দেবী আছে সবাইকে কিন্তু আমরা মা বলি। রাধারানীকে কেউ মা বলে? বলে মা? সব দেবীকে কিন্তু আমরা মা বলি। যেমন মা লক্ষ্মী, মা সরস্বতী, মা দুর্গা, মা কালী, মা কাত্যায়নী, মা চণ্ডী, যত দেবী আছে তাদের সবাইকে আমরা মা বলি। কিন্তু লক্ষ্য করে দেখবেন রাধারানীকে কেউ কিন্তু মা বলে না। কেন বলে না জানেন? অনেকে কি জানে জানেন? অনেকে জানে ওই যে সীতা দেবী লব কুশ মা মা বলে ডাকছে, সীতা দেবী কর্ণপাত না করে পাতালে প্রবেশ করলেন, ওই অভিসম্পদে নাকি মা বলে না। কিন্তু না, মা বলে ডাকে না কেন? এই যে যে নৌকা বিলাস হলো কোথায়? যমুনায়। একমাত্র শ্রীমতী রাধারানীকে মা বলে না কেন? এবং এই যে যমুনা, এই যমুনার ঋণ শোধ করবার তরে এই বৃন্দাবনে 8 বছর বয়সে কৃষ্ণ করেছিল নৌকা বিলাস। কিন্তু সব থেকে বড় দুঃখজনক ঘটনা কি জানেন? সেদিন এক জায়গায় নাম কীর্তন শুনতে গিয়েছি, এখন দেখি ওইখানে মূর্তি করেছে, গোপীদের বস্ত্র হরণের মূর্তি সাজিয়েছে। ওইখানে দেখতে পাই যুবতী মেয়েরা, অনেক বয়স্ক বয়স্ক মেয়েরা জলে নেমে দাঁড়িয়ে আছে, তাদের কাছে বসন নাই। কিন্তু এই লীলাটা কখন হয়েছিল? যখন কৃষ্ণের বয়স ছিল 8 বছর, গোপীদের বয়স ছিল 5 বছর 6 বছর। আচ্ছা মা বলুন তো, বর্তমান সময় দেখা যায় আমাদের যুগ অনুসারে আমাদের কিন্তু বয়স আস্তে আস্তে কমে এসেছে, তাই না বাবা? তারপরেও বর্তমান সময়ে একটা ছেলে একটা মেয়ে সে পূর্ণ যৌবন হয় তার 15 থেকে শুরু করে 20 বছর, 14 বছর 15 বছর, তাই না? সেইখানে তৎকালীন সময়ে যখন মানুষের গড় আয়ু ছিল 250 বছর, তাহলে তখন সে যৌবন প্রাপ্ত হতে কমপক্ষে 45, 50, 60 বছর লাগতো। বাবা এখনকার সময়ে 4-5 বছর যে বাচ্চাগুলো, ওদের কি কোনো লজ্জা আছে? তাহলে তৎকালীন